দেখো এবার আমাদের গিগ ডেসক্রিপশন দিতে হবে। আমার গিগে কি কি ফ্যাসিলিটি, কি কি সুবিধা আছে, ঠিক আছে, এগুলো আমরা এখানে দিতে হবে ডেসক্রিপশন। তো যেহেতু আমি আগে কালেক্ট করে রাখছি সেটা আমি দেবো, ঠিক আছে। যেখানে যাই এখান থেকে পুরোটা নিয়ে নিবো আমরা। তবে মোর একবার এডিট করতে হবে। এডিট যেমন করবো যেমন যদি না চায় কিছুটা হলো এডিট করবো, আমি এডিট করতেছি, তুমিও এডিট করবা। এখানে ক্লিক করে পেস্ট দিয়ে দাও, তা চলে আসছে। হাই ওয়েলকাম টু সালাউদ্দিন, না সালাউদ্দিন শাওন, ঠিক আছে, সালাউদ্দিন শাওন gig page on fiverr.com. Hi, welcome to Salahuddin Shaun gig page. Gig page দাও, এতটুকু দাও না। Hi, welcome to Salahuddin, এটা আমি না দিই। হ্যালো, হাই, I am Salahuddin, ঠিক আছে। একটু চেঞ্জ দিতে হবে, পড়ো। নোট প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু চেক দ্য, এই এটা দিয়ে দেওয়া ভালো। নোট এটা একটু বোল্ড করে দিই, আমি বোল্ড করা যাবে, বোল্ড। প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু চেক দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইস লিমিট অফ ইউর প্রজেক্ট। আমরা ওর সময় দেখি যে বায়ার কোনো কথা না বলে অর্ডার করে দেয়। কী করে দেয়? $10 অর্ডার করে দিল বেসিক, কিন্তু তার কাজটা হলো প্রিমিয়াম। তখন গিয়ে ঝামেলা বাদ, কিন্তু তখন কাটতে পারবো না। মনে রাখবা ফাইবার যে কোনো মার্কেট প্লেস বায়ার বান্ধব, বায়ারদের ফ্যাসিলিটি করে, আর সেলাররা ফকির। যাই করো সেলাররা ডাউন, ফার্স্ট প্রায়োরিটি বায়ার, তাদেরকে দিয়ে এটা চলে, সেলারকে দিয়ে না। সেলার ইনকাম করতে আসে এখানে, ঠিক আছে, কিন্তু বায়ার এখানে কি ডোনেট করে, ওকে, তার টাকা থেকে চলে। ওর প্রায়োরিটি হাই, তোমারটা আজীবনও থাকবে, ঠিক আছে। এই জন্য এখানে বলে দেওয়া উচিত, নোট প্লিজ কন্ট্যাক্ট মি, আগে আমাকে কন্ট্যাক্ট করো কাজ অর্ডার করার আগে, ঠিক আছে। এটা আমাদের প্রবলেম অনেক বেশি হয়, এটা করে পাকিস্তানি ইন্ডিয়ানরা, বিশেষ করে তারা করে, ঠিক আছে। তুমি কাজ দিবা, তোমার রিপোর্ট মেরে দিবে, ফাইবার তোমার ব্লক করে দিবে, ডিসেবল করে দিবে, ওয়ার্নিং দিয়ে দিবে। এগুলো হয়, অনেক হয়, অনেক বড় ভাই দেখি ওর অ্যাকাউন্টে ধর $30 আছে, অফ করে দিচ্ছে, $20 আছে, অফ করে দিচ্ছে, ঠিক আছে। অনেক টপ রেটের সেলার বন্ধ হচ্ছে প্রতিনিয়ত। 100 না 150 হতো, 100 বা 150, এখন কত? কারণ ফাইবার, আপওয়ার্ক এদের যে টার্মস কন্ডিশন এটা প্রতি মাসে চেঞ্জ হয়, প্রতি মাসে চেঞ্জ হয়। কারণ তবে থাকতে হলে অনেক পড়াশোনা করতে হলে প্রচুর, প্রতিনিয়ত, বুঝে আসছে, প্রতিদিন চেঞ্জ হয়, প্রতি মাসে চেঞ্জ আসে। এই জন্য আমাদের ফেসবুকে পেজ আছে ফাইবার বাংলাদেশ, একটা পেজ আছে, ওখানে যাবা, আপনার অ্যাড থাকবে ফাইবার বাংলাদেশ, ওই পেজটা হচ্ছে ফাইবার বাংলাদেশ। এটা যারা বড় বাইরে আছে সে প্রথম থেকে তারা কি এই কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাদের একটা পেজ, কিন্তু এটা আমার জন্য খুব হেল্পফুল। এখানে নোট ওরা করে দেয় যে ফাইবারে এই কন্ডিশন আছে, তোমরা সাবধান হয়ে যাও, সেফ হয়ে যাও, ঠিক আছে। আমাদের আগে অফ করে দেয় ফাইবার বাংলাদেশ। এভাবে আপওয়ার্কে আসছে, ফ্রিল্যান্সারও আসছে, তো তারা আমাদের অনেক হেল্প হয়েছে, ঠিক আছে। ওরা আমার সময় টিপস অ্যান্ড ট্রিক্স দেয়, টিপস কীভাবে কাজ করে খুব দ্রুত কাজ পাওয়া যায়, এরকম অনেকের কাজ পাচ্ছে বুঝতো, ওখানে দেখা যাবে ফাইবার বাংলাদেশ একটা পেজ আছে, ফেসবুক পেজ। আচ্ছা, ডেসক্রিপশন এটা কি দরকার আছে? আচ্ছা, এটা আমি একটু ভুল করি, দেখো এই ডেসক্রিপশন। আচ্ছা, এক্সপার্টাইজ, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, তুমি কী কী এক্সপার্ট কী জন্য দিবে এখানে, ঠিক আছে, কী কী কাজ তুমি পারো। কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপিং, CRM, একটা ডাটা এন্ট্রি, ওয়ার্ড পেজ ডাটা এন্ট্রি, শপিফাই ডাটা এন্ট্রি, PDF টু এক্সেল ওয়ার্ড, এই যে এগুলো হলো ওয়েবের সব। ও বায়ার তোমাকে বলবে কোন রিলেটেড কাজ, এখানে তুমি বলতেছো আমি এই কাজগুলো পারি, হ্যাঁ আমি এখানকে CRMটা বুঝতেছি না, তাহলে এটা কেটে দেওয়া আপাতত। ওয়ার্ডপ্রেস এ তো ওয়েবেরই, ওয়ার্ডপ্রেসে কাট করে দিবা, না এটা বুঝতেছি না। এই যে ওয়েব স্ক্র্যাপিং, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট টুলস আছে, ও পুরা কী করে ওয়েবসাইট থেকে ডাটা কাট করে ফেলে, পুরা খুবই চমৎকার, তোমাকে খুঁজে বের করতে হবে, অনেক টুলস আছে অনেক। এই জন্য আমাদের অনেকে আবার এখন ডাটা এন্ট্রি কোর্স বের করছে, ডাটা এন্ট্রি এটা কিন্তু বিষয়, লিড জেনারেশন বলে, লিড জেনারেশন, ঠিক আছে। এখানে কিন্তু ওয়ার্ড, ওইখানে কাজ, ডাটা এন্ট্রি কাজ, এখানে সেগমেন্টের কাজ কি, ওয়ার্ড দিয়ে কাজ করা, এক্সেল দিয়ে কাজ করা, প্রেজেন্টেশন এক্সেল দিয়ে কাজ করা, এগুলাই, ঠিক আছে। PDF তৈরি করে সবগুলো, ইমেজ টু এক্সেল, ওয়ার্ড, ই কমার্স, প্রোডাক্ট লিস্টিং, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট আছে না, ওদের এখানে ডাটাগুলো কালেক্ট করে তুমি কেউ দিবা, এক্সেলে লিস্ট করে দিবা, সাজায় দিবা, ডাটা কালেকশন করবা যে কোনো ওয়েবসাইট থেকে, কনভার্ট ডাটা করে দিবা, ওয়ার্ডে একটা ফাইল এক্সেল কনভার্ট করে দিবা, ওয়ার্ডটাকে এক্সেলকে আবার ওয়ার্ডে নিয়ে আসবা, ঠিক আছে। ওই যে অবজেক্ট দিয়ে, অবজেক্ট
বলো তোমার এক্সেল ডাটা আমাকে ওয়ার্ডে এনে দাও, অবজেক্টের মাধ্যমে আইন দিবা, দেখাই সেটা ভিডিও আছে। ইনসার্ট ডাটা ফিক্স ফরম্যাট, ভুল হলে ফিক্স করে দিবা, টাইপ করে দিবা, ওকে। আচ্ছা ডেলিভারি ফাইল, আচ্ছা তুমি কি ডেলিভারি করবা এটা তুমি একটু করো, তুমি যে কাজ করবা তাহলে কি দিও তুমি বলে দিচ্ছ, হ্যাঁ তোমাকে এক্সেল গুগল শিট আদার স্প্রেডশিট যে শিট হোক না তার ডকুমেন্টটা আমি তোমার সব পুরো একদম র ফাইল দিয়ে দিব, মূল ফাইলটা আমি দিয়ে দিব। দেখি ওয়াই ট্রাস্ট মি, আমি কেন বিশ্বাস করবেন, এই যে আমি এটা একটু বোল্ড করি এখানে। পজিটিভ কাস্টমার রিভিউ আছে আমার তো এখনো নাই, ঠিক আছে। কুইক এর টার্ন অ্যারাউন্ড, কুইক টার্ন অ্যারাউন্ড, কোয়ালিটি কাস্টমার সাপোর্ট, এফিসিয়েন্ট টাইম অফ ওয়ার্কিং, অন টাইম ডেলিভারি, ঠিক আছে। আমার কাস্টমার সাপোর্ট খুবই দুর্দান্ত, আমি টাইমলি করে ডেলিভারি দিয়ে দিই, ঠিক আছে। আমার তো রিভিউ আমার তো এখন নাই, যাতে তুমি কেটে দিতে পারো, ঠিক আছে। এটা আপাতত কেটে দিতে পারো, থাকুক এসব আছে। পিএস প্লিজ ডোন্ট আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন, আমাকে এখানে কোনো রকমভাবে পার্সোনাল ইনফরমেশন কী করেন না, জিজ্ঞেস করেন, কারণ এটা আমাদের ধরে। উই ডোন্ট ওয়ার্ক আউটসাইড ফর ফাইবার, এটা লিখলে ফাইবার তো ভালো চোখে দেখে, হ্যাঁ ও আমার জায়গাতে কাজ করতে হচ্ছে, বাইরে কাজ করতে হচ্ছে, মতো টাইম হলে তুমি বাইরে নিয়ে যাবো, এটা আমার টেকনিক। তুমি কীভাবে নিবা তুমি জানো, তার যে কাজ দিবে, ঠিক আছে, সে অলওয়েজ তার রিয়েল নেম দিবে, সে রিয়েল নেম দিয়ে ফেসবুক খুলবে, টুইটার খুলবে, ইনস্টাগ্রাম খুলবে, তুমি সার্চ করো, পেয়ে গেলেও হচ্ছে যে এবার আসেন আমরা আবার হোয়াটসঅ্যাপে খেলা খেলি, ঠিক আছে, টাকা খেলা খেলি, ওকে, কাজের খেলা খেলি, ওকে। আচ্ছা এবার হচ্ছে সালাউদ্দিন, তুমি কোনোভাবে কি বুঝতে দিবা না, উদ্দিন শাওন, শাওন এখানে একটু ট্যাগ লাগাই দিই, প্রেমিক পুরুষ রেখে দিই, যদি মেয়ে হয় তাহলে প্রেমে পড়ে যাবে। এখানে তুমি ওরা যদি জিজ্ঞেস করে তুমি বলে দিবা যে এখানে ফাইবারে দেওয়া নিষেধ, দিতে পারবাই না, তুমি কিছু করতে পারবা না। ও জিজ্ঞেস করতে হবে 1000 বার, ওরা তো ব্লক করবে না, করবে তোমার। তুমি দেওয়া মানে হচ্ছে কি তুমি তাকে বাইরে নিয়ে যাবা, এই জন্য ওভাবেও করতে পারো, যেন ফাইভ বুঝতে না পারো। তোমার সে মেসেজে বলে দিবে, এখানে তো মেসেজ করবো তোমার সেম। তুমি যখন, হ্যাঁ বুঝছি, এখন তুমি যখন কাজ করলো না এক্সেলের, তুমি স্ক্রিনশট দেবে যে কাজ শেষ, স্ক্রিনশট দেখে কাজ করতে পারবে, অর্থাৎ মেইল ফাইল লাগবে, হ্যাঁ এবার তুমি আমার পেমেন্ট করো, তুমি আমার পেমেন্ট না, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অ্যাকশন নেওয়া যাবে বলে শেষ, তোমাকে একদম ইন্টারন্যাশনাল করে দেওয়া হবে, ওকে। ইন্টারন্যাশনাল ভাবে তোমাকে ক্লেম করে দিবে, তুমি বাইক আনতে যেতে পারবে না, ঠিক আছে, ইন্টারন্যাশনাল করে তোমার ধরা। ও যেটা বলে, ও বলছে আমার পিডিএফ করে দাও, এক্সেল মেন ফাইল দিয়ে দাও, তুমি জিএফ করে দিয়ে দিবা। তো তোমার পেমেন্টটা কী হবে, আমাকে আগে 30% পেমেন্ট আগে করতে হবে তোমার ট্রাস্টের জন্য, পুরা না, ও পুরো দিবে না, কারণ দ্বন্দ্ব রয়েছে, তুমি কি আমার পুরো কাজ দিবা, আমারটা আগে বলতে থাকবে, ঠিক আছে। অথবা 50% আমাকে আগে পে করতে হবে, আর 50% আমার কাজের পরে দিয়ে পরে। তুমি তো 50% পাই গেছো, তার মানে বাকিটা তুমি পাওয়াটা আশা আছে, তুমি এটা দিয়ে বাকিটা দিয়ে দিবা, ঠিক আছে, কারণ তো মাধ্যম নয়। জাস্ট এবার তুই একবার দিবে যে কাজ পাইছো, এরপর তো হ্যাঁ ও তো আমার কাজ দিবে, আমাকে তো পেমেন্ট করবে, ট্রাস্ট টু হেল্প, ওকে। তবে ইন্ডিয়ান পাকিস্তানটা খুবই ভেজাল। এবার এটা আমাদের মোটামুটি হয়ে গেল, আর একটু চেঞ্জ করবো, ট্রাই করি এক্সপার্টাইজ বোল্ড, ওকে ফাইন। আমরা এবার কন্টিনিউ দিই, এখানে কি আছে দেখো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউ দিতে পারো, ওর কি এফএকিউ আছে, আপাতত নাই, তুমি চাইলে দিতে পারো, দেখাইছি, দেওয়ার দরকার নাই। 7 কন্টিনিউ। এবার কি দেখি তো আমাদের এবার রিকোয়ারমেন্ট, তুমি কাজ করতে গেলে কী লাগবে বলো, তুমি যদি কাজ করতে কী লাগবে, এই দেখো লিখতে পারো, অ্যাড এ কোয়েশ্চেন, প্লিজ গিভ মি ইউর প্রজেক্ট ইনফরমেশন, অনুগ্রহপূর্বক আপনার প্রজেক্ট বেস যে তথ্যগুলো আছে সেগুলো আমাকে দিন, তাহলে আমি কাজ কীভাবে করবো, ঠিক আছে। আচ্ছা তুমি এগুলো কীভাবে পেতে চাও, ফ্রি টেক্সট, সে তোমার কি মায়া হয়ে গেছে, কি সর্বনাশ, গিভ মি ইউর প্রজেক্ট ইনফরমেশন, ওকে। ফ্রি টেক্সট না মাল্টিপল চয়েস না অ্যাটাচমেন্ট, কোনটা, আমি ফ্রি টেক্সট দিচ্ছি,
ফ্রি টেক্সট দিচ্ছি, সে টেক্সট করে দিবে, কী দিবে, টেক্সট করে দিবে আমাকে। অ্যাড, আমি আরেকটা অ্যাড করতে পারি সেমভাবে। ওকে, প্লিজ গিভ মি ইউর প্রজেক্ট ইনফরমেশন, প্রজেক্ট ফাইল। সে চায় তার কোনো ছবি থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে সে দিতে পারে, কীভাবে, এই অ্যাটাচমেন্ট সে অ্যাড করে দিবে। তার কাছে একটা অ্যাড অপশন চলে আসবে, ইমেজ অ্যাড আপলোড করতে বলবো, ঠিক আছে, অপশনটা চলে আসবে অ্যাড। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা একটা ইস্যু দিই, ইনফরমেশন দিলে হয়ে যায়, চ্যাটে আমাদের বলে দেয় আসলে হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ। এখানে কিছু ইনফরমেশন দিবে, দেখো ইমেজটা কেমন হতে হবে তা সব বলে দেয় ফুল। তো আমি এটা আমাকে কেটে দিই, আমি নিজে চুজ করে দেখো ব্রাউজ, আমি নিজে বানাইছি। ওরা এখানে বলে দিচ্ছি কি জানো, কীরকম ইমেজ হতে হবে, সাইজ কী হতে হবে, ঠিক আছে, কপিরাইট ক্লেম আছে কি না, এগুলো বলবো ওরা। এটা রাখছি কোথায়, বাদ কম পেয়েছি তো চোখে ঠরে জন্য ফাইবার। এই দেখো আমি কোনটা আগে দিতে পারি, এটা দিচ্ছি বা এটা দিচ্ছি, এটা আগে দিই, হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে এই যে এটা দিচ্ছি, এটা আমি আগে দিতে পারতাম, সুন্দর হতো, ঠিক আছে। 3 নাম্বারে এই যে এটা হয়ে গেছে, আই এম ডাটা এক্সপার্ট অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। এবং ছোটো কত আকর্ষণীয় দেখো, এরপর যখন যাতে হ্যাঁ ও কী কাজ করে চলে আসছে। ওকে, তুমি ভিডিও দিতে পারো, ভিডিওটা আমার নিজেরাই বানায়, হ্যালো আই এম Gsarwar, আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট, মুখে বলতে হয়, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সাউন্ড দিতে হয় হালকা, ঠিক আছে, ইন্ট্রোডিউস। এটা দিলে কি হয়, বায়ারে খুব আকর্ষণীয় হয়, ঠিক আছে। ও হ্যাঁ এগুলো দিতে পারবো আর কি, এগুলো আমাদের ক্যানভাতে আছে। তো ফাইবার যখন তুমি ভিডিও দিবা তোমাকে র্যাঙ্কিং আরও টপ করে দেয়, জাস্ট ভিডিও দিলে। কী দিলে, ভিডিও দিলে। ডকুমেন্টস, এখানে আমরা পিডিএফ অ্যাড করতে পারি, মানে ছবি আর 2টা বাক্স দিতে পারি। তো যেহেতু আমাদের নাই থাক, 3টা থাকুক, পর আমরা অ্যাড করতে পারবো। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওরমের শেষের পথে পাবলিশ, আমার গিগ অলরেডি হয়ে গেছে। দেখো ইউ আর অলমোস্ট দেয়ার। তুমি কি ইউএস পারসন? নো, কারণ দিলে কি হবে, তোমাকে ট্যাক্স দিতে হবে। দেখো কোথায় আছে, ফ্রম W9 ইজ ইউজ ইন দ্য ইউএস ফর ট্যাক্স পারপোজ। ট্যাক্স পে করতে হবে, ইউএস পারসন। আমি তো পারসনটা নো দিব, ট্যাক্স দিতে হবে না। ডান, আমার গিগ কী হয়ে গেলো, তৈরি হয়ে গেল, পাবলিশ করা। দেখো এই দেখো, এটা আমি এখন যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। ডান, দেখো এখন দেখি যে আমার অলরেডি অ্যাক্টিভ গিগ চলে আসছে। পাশাপাশি দেখো এখানে ড্যাশবোর্ড, মাই বিজনেস, গ্রোথ, মার্কেটিং, অ্যানালিটিক্স, এখানে ক্লিক করো, দেখো সব চলে আসছে। এখানে ক্লিক করো, দেখো মাই বিজনেস, অনেকগুলো দেখো। এই যে বায়ার রিকোয়েস্ট, এটা কিন্তু আগে ছিল না, গিগ দেওয়ার পর আসছে। আমারটা কী হয়েছে জানো, আমারটা এখানে দিয়ে যায়, আমারটা হয়ে গেছে দেখো পজগুলো দেখাবে না। তুমি একে এডিট করতে পারবা, শেয়ার করতে পারবা, ডিলিট করতে পারবা, অ্যাড করতে পারবা, ভিডিও অ্যাড করতে পারবা। ওকে, এই দেখো ইমপ্রেশনটা কি জানো, যখন কেউ একজন সার্চ এভাবে ঘুরবে, দেখো এই যে দেখো কেমন ডাটা এন্ট্রি, এই যে স্ক্রল করতেছে না, এই স্ক্রল করা অবস্থা তোমার গিগটা চলে আসছে। তাহলে ইমপ্রেশন ওয়ান। যখন ক্লিক করবে তখন হবে ক্লিক 1। কেউ যদি অর্ডার করে অর্ডার 1, ক্যান্সেল করলে ক্যান্সেল। ওকে, পার্সেন্টেজ উঠে যাবে। এ হলো আমার বলতো কি বলতো গিগ। এটা তুমি আবার চলে যাও, যেখানে প্রোফাইলে যাও, আগে একদম খালি ছিল, এখন তো গিগটা চলে আসে। দেখো ওয়েট করো, এই যে আমার গিগ, আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ। ওকে, এবং যদি মাই বিজনেস থেকে বায়ার রিকোয়েস্ট দেখি, বায়ার রিকোয়েস্ট আছে কি দেখা পাতো নাই। আমি প্রতিদিন 10টা বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে হবে, আমাকে কাজ দেন, আমাকে কাজ। বায়ার দুইভাবে আসবে, এক নিচ থেকে আসবে ডাটা এন্ট্রিতে, মানে সার্চ করে তোমাকে কন্ট্যাক্ট করবে, আর তুমি নিজে কন্ট্যাক্ট করবা। হ্যাঁ, ওই যে আপওয়ার্কের মতো, ফ্রিল্যান্সারের মতো, দুটো এখানে আছে, ঠিক আছে। এ দেখো রেগুলার 10টা, তোমাকে প্রতিদিন 10টা পাঠাতেই হবে যেভাবে হোক। বায়ারগুলো বৃহস্পতি দুপুরে আর রাতে আসে, কারণ ওদের টাইম ওরা আসবে। বৃহস্পতি ওদের এখানে, আমাদের এখানে দিন না, ওদের এখানে সন্ধ্যা বা রাত ম্যাচ করা না, এই জন্য আমাদের রাত জাগতে হয়, রাতটা জাগতে হয়। এই টাইম ম্যাচ না বলে এই জন্য আসলে, বুঝে আসছে। এই দিয়ে আসছে এবার আমাদের, না প্রতিদিন এই তোমার আর্নিং এ যাও, এই আর্নিং এ দেখো, এই দেখো আর্নিং, এই দেখো এদিকে তোমার আর্নিং তো নাই। উইথড্র কিভাবে করবা, পেপাল, ব্যাংক ট্রান্সফার, যে কোনো ব্যাংক
সুইফট কোড লাগবে। ফাইবারের রেভিনিউ কার্ড একটা আছে, কি আছে রেভিনিউ একটা কার্ড, এটা তো টাকা দিয়ে কিনতে হয় রেভিনিউ কার্ড, এটা ফাইবারের, ঠিক আছে। এই এখানে ব্যাংক ট্রান্সফার থেকে আমরা কি দিব, পায়োনিয়ার ঢুকে দিব, এটা ক্লিক করো, এটা এখন কিন্তু আসবে না, 24 আওয়ার্স পর কি হবে, এটা চেঞ্জ হবে, আমাদের টাকাই নেই। ওকে ক্লিয়ার? এই দেখো, হ্যাঁ এই হলো পুরো প্রসেস, বুঝে আসছে? সহজ না, ওই টাকা ওটা আসলে কাজ করতে হবে, সময় লাগবে তোমার যেহেতু। হ্যাঁ দেখো, এই যে আমার দেখো প্রোফাইলে যা দেখো চলে আসে, দেখো। এরপর সাউন্ড তুমি কি করবে, তুমি এটা ইউজ করতে পারবা, কারণ এখানে কোনো কিছু হয় নাই। তুমি এটা পর তোমার কাছে নিয়ে গিয়ে আমি এখানে ক্রেডিট দিতে হবে, এটা পুরোটাই ক্রেডিট দিতে হবে, তুমি তোমাদের ইউজ করতে পারবা। ওকে কে আমি আর এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো না, এক হচ্ছে এটা খুলতে হলে উইন্ডোজ দিতে হবে, আমি আরেকটা খুললে এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ করে দিবে, একদম ডিজেবল শেষ। ওকে যেহেতু আমি যে করি একদম ডিজেবল হয়ে যাবে। এখন যে আমি আরেকটা খুলি, এখন ডিজেবল, আজকে নাও 2 দিন 2 দিন 3 দিন, এক সপ্তাহ ডিজেবল করবে মাস্ট 100% এটা। ঠিক আছে, তো আমি যখন তোমার দিয়ে দিব, তুমি তোমার পিছনে একবার ইউজ করবা, আমি তখন উইন্ডোজ দিয়ে দিব, আর ইউজ করবো না, যদি তুমি ইউজ করো আর কি, না হলে আমি এটা বারো যারা আছে তাদেরকে দেখাবো। বলো না 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 করলে আর কি, হ্যাঁ তোমার পাসওয়ার্ড এই জিমেলের মতো আর কি, তোমার পাসওয়ার্ড থাকবে, তোমার ইউজার নেম থাকবে, লগ ইন করবা সব ফেসবুক মতো। এই দেখো আমি করি, দেখো এই দেখো, এই দেখো আমি ওর নামটা কি, এই দেখো আমি লগ আউট করি, লগ আউট, এই লগ আউট হয়ে গেছে, আবার সাইন ইন। তুমি তোমার এটা দাও, ইউজার নেম আর পাসওয়ার্ডটা কই, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। এই কথা হচ্ছে, এই দে কন্টিনিউ দাও, সেভ, এই খুলে গেছে না, এই যে এটা তুমি তোমার রিয়াল ইনফরমেশন দিয়ে দিবা। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কাজ খতম দিকে চলে আসছে আস্তে আস্তে, ঠিক আছে। ওকে এই দেখো বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, বায়ার রিকোয়েস্ট কি পাই দেখো,